সন্ত্রাসী কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানে পাল্টাপাল্টি হামলা কারো জন্য মঙ্গল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার 7 মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে উভয় পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ দিয়ে ওই পোস্টে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান লিখেছেন, সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুদেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, ইতিমধ্যেই হামলা পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে, তা কারো জন্যই মঙ্গলজনক হবে না। এ পোস্টে তিনি আরও লিখেছেন, এ ঘটনা গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত এবং উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। দিন শেষে যুদ্ধ কারোর জন্যই কল্যাণকর নয়। কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে ভারত পাকিস্তান হামলা পাল্টা হামলার মধ্যে পাকিস্তান জামাত ইসলামীর সাবেক আমির সিরাজুল হক ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, যুদ্ধ শুরু করেছে ভারত, কিন্তু এর শেষ করবে পাকিস্তান। তিনি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর তাৎক্ষণিক জবাবের প্রশংসা করে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় গোটা জাতি সেনাবাহিনীর পাশে রয়েছে। জামাতের সাবেক আমির সিরাজুল হক বলেন, পাকিস্তান চায় শান্তি, তবে জাতীয় স্বার্থে কোনো পদক্ষেপ এবং স্বার্থে কোনো আগ্রাসনকে বরদাস্ত করা হবে না। ভারতীয় উস্কানিমূলক পদক্ষেপ তাদের নিজের জন্য সর্বনাশ ডেকে আনবে বলেও মন্তব্য করেন পাকিস্তান জামাতের এই সাবেক নেতা। এদিকে ভারত কর্তৃক পাকিস্তানে হামলার ঘটনায় বিবৃতি দিয়েছেন জামাত ইসলামের হিন্দ সভাপতি সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনি। বিবৃতিতে তিনি বলেন, জামাত ইসলামী হিন্দ মনে করে সন্ত্রাসবাদ ও মানবতার বিরুদ্ধে একটি ভয়াবহ হুমকি ও অপরাধ। দেশ ও জনগণের শান্তি এবং নিরাপত্তা স্থিতিশীলতা নিশ্চিত করতে সন্ত্রাসবাদের সম্পূর্ণ নির্মূল করা অত্যন্ত জরুরি। এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী যে পদক্ষেপ গ্রহণ করেছে, তা ধর্ম সম্প্রদায় সবাই একযোগে সমর্থন করেছে। ভারতের জনগণ সবাই ঐক্যবদ্ধভাবে সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। জামাত ইসলামী হিন্দের সভাপতি আরও বলেন, এই সংকটময় মুহূর্তে আমরা জোর দিয়ে বলছি, দেশের সকল নাগরিকের উচিত ঐক্যবদ্ধভাবে এই চ্যালেঞ্জকে মোকাবেলা করা এবং জাতীয় নিরাপত্তা ইস্যুকে সাম্প্রদায়িক এবং বিভাজন হিসাবে উত্তেজনা সৃষ্টি করাও দেশের স্বার্থ বিরোধী এবং তা প্রত্যাখ্যান করা উচিত। মঙ্গলবার রাতে ভারতের সেনাবাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোটলি, বাহাওয়ালপুর, বাগমুরিদকে এবং মুজাফফরবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই হামলায় নারী ও শিশুসহ অন্তত 8 জন নিহত হয়েছেন। পাকিস্তান একে কাপুরুষোচিত হামলা আখ্যা দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, জবাবে পাকিস্তান অন্তত 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে রয়েছে রাফায়েল Su-30 মডেলের যুদ্ধবিমান। পাশাপাশি পাকিস্তান সেনারা সীমান্তবর্তী ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর এবং নিয়ন্ত্রণ রেখার দুদিনিয়াল সেক্টরে একটি তল্লাশি চৌকি ধ্বংস করেছে বলে দাবি করেছে ইসলামাবাদ। উল্লেখ্য, কাশ্মীরের পর্যটন কেন্দ্র পেহেলগামে গত 22 এপ্রিল হামলার ঘটনায় পারমাণবিক অস্ত্রধারী 2 প্রতিবেশীর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এ ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। শেষ পর্যন্ত উত্তেজনার মধ্যেই 2 দেশ একে অপরের প্রতি পাল্টা পদক্ষেপ নেওয়ার পর এবার পাকিস্তানের উপর হামলা চালিয়েছে ভারত, পাল্টা হামলে চালিয়েছে পাকিস্তানও। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ ডেস্ক।